টু মাই চ্যানেল তনু মিক্সিং চ্যানেল, সবাইকে স্বাগত জানাই। আমি এই বাড়ি এলাম। বাড়ি আসার পর আমি ছিলাম না, শ্বশুরবাড়ি গেছিলাম, তোমাদের ভিডিওগুলো সব শেয়ার করেছি। এই বাড়ি এলাম, মা বাবা এসছে। আমাদের বাড়িতে আজকে ছোটো করে একটা কীর্তন হবে, যেহেতু শ্বশুরমশাই আমার বাড়িতেই দেহ রেখেছেন, সেহেতু একটু কীর্তন হবে। এখন আমি কি করব, কি করছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার। আমি এখন ঘরটা ঘরের বিছানাটা তুলে পরিষ্কার করব, চাদর পাতবো, চাদরটা চেঞ্জ করব, কারণ এই চাদরটা মাঝখানে পেতে গেছিলাম অসুজ গায়ে, ওই জন্য চাদরটা কেচে ওয়াশিং মেশিনে ভালো করে তারপরে এটাকে চেঞ্জ করে সুন্দর করে পাতলাম। আজকে আমার মা বাবা আছে, ব্লগে দেখাবো, দেখবে, তোমাদের ভালো লাগবে। আমার খুব মনটা ভালো আছে। তো চাদরটা চেঞ্জ হয়ে যাক, তারপরে চাদরটা চেঞ্জ করছি। আসলে সকালবেলায় দেখবে, সকালবেলায় প্রথমে কাজ করতে এনার্জি লাগে না, তারপরে আবার মনে হয় না একটু কাজ করি। যাই হোক, আবার আমাদের ডেলি রুটিনে ফিরে এলাম। এই মাঝখানে আমাদের উপর দিয়ে যা ঝড় গেল, সে বলবার মতো নয়। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল এবং আমার কাজকর্ম। কেমন লাগছে সেটা জানাও। আজ আমি একটু ড্রেসিং টেবিলগুলো গোছাচ্ছি সুন্দর করে। এগুলো হচ্ছে আমার পারফিউম, আমার সব থেকে প্রিয় লাগে, আমার পারফিউম খুব ভালো লাগে। আর এই পারফিউমটা সিলভার, একটা দাদা দিয়েছে আমাকে, দুবার পারফিউম। তো এই পারফিউমটা সুন্দর গন্ধ, তোমাদের সাথে শেয়ার করবো। জলখাবারে একটু আলুর তরকারি কেটে নিচ্ছি সুন্দর করে, এরপর রান্না করব। কড়াটা বসালাম, কড়াটা বসিয়ে আগুনটা জ্বালিয়ে দেবো, তারপরে আলুর তরকারিটা দেবো। তোমরা যখন আমি রান্না করেছিলাম, একটা জিনিস তোমরা ফলো করেছো কিনা আমি জানি না, দেখবে আমি ঝুড়িতে কেটেছি, কতগুলো ঝুড়িও দেখিয়েছি। আমি অ্যাকচুয়ালি এটা আমার ননদের থেকে শিখেছি, যে ওই বাটি ডিশ নিয়ে কাটতে বসার থেকে ঝুড়ি নিয়ে বসে কেটে নাও, তারপরে সব কলে ধুয়ে দাও, অনেকটা ভালো, অনেকটা টাইমটাও কম লাগে, অত ডিশ খোঁজো, বাটি খোঁজো, সেই ঝামেলাও থাকে না। তো যাই হোক, আমি তেলটা গরম হতে দিয়েছি। এইবারে আলুর তরকারিটা করব, কিভাবে করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এই গরম গরম আলুর তরকারি রান্না করছি। আমি কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাদা আলুর তরকারি। তারপরে সাদা আলুর তরকারি, তারপরে নুন দিলাম, নুন দিয়ে ভালো করে আলুটাকে সুন্দর করে ভাজা করে নেবো। দেখো, সুন্দর করে ভাজা করে নেবো। ভাজা করে নেওয়ার পরে তারপরে ওতে একটু জল দেব, জল দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করবো। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো,
দেখো আজকে আজকে আমার বাবা মাও রয়েছে, আর আমাদের আজকে মানে মাংস ভাত খেতে হয়, এটাই নিয়ম। আমার বর গেছে বাজারে, তো এবারে মাংস আনতে। তো দেখো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আজকে একটা নতুন লোকের সাথে পরিচয় করে দিই। নিনি আমার মা এসেছেন আর কি। মা এসে আমাকে তরকারিগুলো কেটে হেল্প করে দিচ্ছে। তো জানো তো, মাদের মন একটু অন্যরকমই হয়, আসলে মনে হয় যে মেয়েকে একটু রান্না করি বা একটু তরকারি কেটে দিই। মা যেহেতু চোখে প্রবলেম, রান্না করতে পারে না, তরকারি কেটে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। এবারে মাংস এনেছে, মাংসটাকে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে, তারপর রান্না করব।
আজকের মতো এই পর্যন্তই। মাংসের ঝোলটা একটু শুকিয়ে নেবো, ওই জন্য দিয়েছি, জলটা সেদ্ধ করতে দিয়েছি। আবার দেখা হবে নেক্সট ডে, আবার নতুন কোনো ব্লগ। বাই।